প্রিয় সাক্ষীরান মুসলমান, বলছিলাম কথাগুলি অনেক আমাদের বুঝে যাওয়া দরকার, আমাদের শিখে যাওয়া দরকার। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন। মানুষ চার কারণে মানুষকে ভালোবেসে থাকে, মনে রাখবেন সারা জীবন। চার কারণে মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। মানুষ যদি সুন্দর হয় দেখবেন তারে খুব মহব্বত করে। হযরতে মোল্লা আলী কারি মাক্কি বলেন, রাসূলের জামালিয়াত এত সুন্দর ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সুদূর তায়েফ থেকে মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য, ধাত্রী মা হওয়ার জন্য তিনি আসছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি মক্কায় আসলাম, সারা মক্কা খুঁজে খুঁজে দেখি একানো ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই। ধনীরা সব আগে বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। আমার উট ছিল দুর্বল, গাধা ছিল দুর্বল, আমি সবার পিছনে চলে আসলাম। সবাই যখন বাচ্চা কাচ্চা নিয়ে ফিরে যায় তখন আমি মক্কায় ঢুকতে লাগলাম। স্বামী আমাকে বলল, হালিমা একেবারে শূন্য চলে যাব, কিছু তো নিয়ে যাওয়ার দরকার। বলে, বাচ্চা তো একটা বাচ্চা আছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বাবা মৃত, সন্তানটা এতিম, দাদার ঘরে থাকে। কে তার ভরণ পোষণ দিবে, কে তার পয়সা দিবে? আমরাও তো নিজেরাও গরিব, এতিম বাচ্চা নিয়ে আমি কি করব? হালিমার স্বামী সেই দিন ডেকে বলতেছে, হালিমা রে, বাচ্চাটা নেই বা না নেই, চলো না একটাবার বাচ্চাটা দেখে আসি কেমন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরে এতিম বলে নিল না কেউ, নিলেন বিবি হালিমা। ঠিক কিনা? এতিম বলে সেদিন কেউ থেকে নেই নাই, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু আনহা নিলেন। হালিমা বললেন, আমি গেলাম, যাওয়ার পরে হযরত আমেনার ঘরে ঢুকলাম, দেখি তার বক্ষ মোবারকের উপরে সাদা রেশমের একটা কাপড় দিয়ে আবৃত করা, তার নিচে সবুজ একটা রেশমের কাপড় দিয়ে ঢেকে দেওয়া। এত সুন্দর সুঘ্রাণ। আমি ঘরের মধ্যে ঢুকে দোলনার পাশে গেলাম, দোলনার মধ্যে শোয়ানো ছিল, নবী ঘুমিয়েছিলেন। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে আরো 27টা কিতাবের হাওয়ালা দিয়েছেন। 27টা কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে। হালিমা বলেন, আমি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এত সুন্দর চেহারা কোনো মা জন্ম দিতে পারে আমি হালিমা কোনোদিন কল্পনা করি নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরত হালিমা বললেন, এত সুন্দর ছিলেন নবীজি, এত সুন্দর, এত সুন্দর আমাদের নবী ছিলেন। কোন মা এত চমৎকার সুন্দর বাচ্চা জন্ম দিতে পারে আমি কল্পনা করি নাই। সৌন্দর্যটা দেখে আমি হালিমা পাগল হয়ে গেলাম। ঘুম থেকে জাগানোর জন্য আমি বুকের উপর থেকে রেশমের কাপড় সরাইয়া প্রিয় নবীজির নরম সব বক্ষ মোবারকে আমার হাত দিয়ে আলতো আলতো করে আমি মেসেজ করতেছিলাম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার চেহারার দিকে তাকাইয়া নবীজি মুস্কি হাসি দিয়ে ফেললেন। ওই হাসি এত সুন্দর, হালিমা বললেন, দুনিয়ার মানুষ আমি পাগল হয়ে গেলাম। এত সুন্দর হাসি, আমি পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি সুন্দর চেহারার দিকে তাকায় রইলাম। পবিত্র জুলফি মুবারক, এই যে আপনারা ভুরু দেখেন, এই জুলফি মুবারকের মাঝখানের যে কপালের অংশ, এই অংশ থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল। আমি হালিমা এই নূর মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর নবীর দিকে তাকায়া বিমোহিত হয়ে দেখতে লাগলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
400 বছর আগের মক্কার ইমাম তিনি লিখতেছেন, খিলাল আস-সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। হালিমাতু সাদিয়া বলতেছেন, আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। পরে জুলফি মুবারকের মাঝখানে চুমা লাগাইলাম, চুমা লাগাই আমি কোলের মধ্যে নিলাম। কোলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমার এত রহমত আল্লাহ আমার শরীরে দিয়ে দিল। আমি দুর্বল ছিলাম, ক্ষীণ ছিলাম, নবী কোলে আসার সাথে সাথে আল্লাহ আমার সবল বানাই দিল। আমার উট লাফাইতে লাগলো, লাফাইয়া দৌড়াইয়া আমার উট কাবা শরীফের সামনে দিয়ে সেজদায় পড়ে গেল। না একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বনের যত পশু গান ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি, কাঙ্গালেরে দেখা দিবেননি ওগো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। হযরত হালিমা বললেন, উট দূরে যায় কাবার সামনে সেজদার মধ্যে পড়ে গেল নবী পাইয়া। এরপরে আমি গাধার উপরে চললাম, আমি আমার রসুলকে কোলের মধ্যে নিলাম। সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাকে মুহাম্মদ আমিনকে কোলের মধ্যে দিয়ে বলেন, হালিমা তুমি জানো আমার সন্তানের শান কি? হালিমা আমার সন্তান সম্পর্কে তোমার তেমন কোনো ধারণা নাই। হালিমা আমি তার মা, শোনো রে হালিমা, আমার এই সন্তানের নাম আমি রাখি নাই, আমি ঘুমিয়ে থাকতাম। আমার পেটের মধ্যে কোনো বাচ্চা ছিল আমি বুঝতাম না, আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে আমি জানতাম না। স্বপ্নের ঘরে কে জানি মাঝে মধ্যে সে বলতো, আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ রেখেছেন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। হযরত হালিমা রে আমার এই সন্তান স্বপ্নের যুগে এসে আমার এই ফেরেশতা বলে যায়, তো আমেনা রে এ নবীর নাম হবে মুহাম্মদ, জমিনে মুহাম্মদ, আসমানে মুহাম্মদ, জমিনে আহমদ, আসমানে আহমদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কথা লম্বা বাড়াবো না, এটার নাম হলো জামালিয়াত। জামালিয়াত 2 নম্বরটা হলো কামালিয়াত। ওই যে উট নবী চিনে ফেলল, নবীর কামালিয়াত। আল্লাহু আকবার। কামালিয়াতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই যে আপনারা হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন ভালোবাসেন? উনি কামিল ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। গুনারগর কাটিকে কেন ভালোবাসেন? নলতা শরীফের হুজুর কেবলাকে কেন ভালোবাসেন? শাহজালালকে কেন ভালোবাসেন? খানজাহান আলীকে কেন ভালোবাসেন? উনরা আল্লাহর পেয়ারা ছিল, উনরা কামালিয়াতের অধিকারী ছিল, বিদায় আমরা ওনাদেরকে ভালোবাসি। জামালিয়াত ও কামালিয়াত। 3 নম্বর হলো কারাবাত। কারাবাত মানে নৈকট্য। আপনি বন্ধুর সাথে যত কাছাকাছি থাকবেন, যত দেখা সাক্ষাৎ হবে, উঠা বসা হবে, চলাফেরা হবে, তত মহাব্বত বাড়তে থাকে। এটার নাম কারাবাত। এই জন্য সন্তানদেরকে সময় দিতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়, সমাজকে সময় দিতে হয়, মানুষদেরকে সময় দিতে হয়, বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়া লাগে। এটার নাম কারাবাত। 4 নম্বর এহসান। এহসান মানে দয়া। আমরা আজকে দয়া করা ভুলে গেছি। আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী গরিব থাকে, আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী খায় না, আমরা নিজেরা ভালো মন্দ খাই কিন্তু প্রতিবেশীদেরকে দেয় না। আপনার বাড়ি যদি
গরুর গোশত রান্না হয়, প্রতিবেশীর বাড়ি যদি চাচা দাদা গরিব দরিদ্র থাকে, দাদি নানি যদি দরিদ্র থাকে, তাহলে তাকে ডেকে নিয়ে আসবেন, অথবা তার বাড়িতে আপনারা তরকারি খাবার পৌঁছায় দিয়ে আসবেন। আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত ছিল এটা, উম্মত তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও, তরকারি বাড়াও, নিজেরা খাও, প্রতিবেশীদেরকে তোমরা খাওয়াও। আজকে এই সুন্নত আমরা ভুলে গেলাম, এই সুন্নতের কথা আজকে আমাদের মনে নাই। আমরা নিজেরা খাবো, প্রতিবেশীদেরকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। তোমাদেরকে হুকুম করলাম পৃথিবীর মধ্যে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, আর ইহসান করবা, দয়া করবা, মায়া করবা, দয়া করবা, মায়া করবা, মানুষকে দয়া করবা, সৃষ্টিকে দয়া করবা, মাখলুককে দয়া করবা, মানুষকে দয়া করবা। যার অন্তরে দয়া নাই সে মানুষ হতে পারে না, যার অন্তরে ভালোবাসা নাই সে মানুষ হতে পারে না, যার অন্তরে মায়া নাই সে মানুষ হতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহর কোরআন বলতেছেন ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে দরিদ্র থাকলে দেখাশোনা করবা, খাবার দাবার দিবা, কাপড় চোপড় কিনে দিবা, খোঁজ খবর তাদের রাখবা, তাদের সঙ্গে সুন্দর সুসম্পর্ক রাখবা, তাদেরকে বাড়িতে দাওয়াত করবা, তোমরা তাদের বাড়ি খোঁজ খবর নিতে যাইবা। আত্মীয়তার সঙ্গে যারা সুসম্পর্ক রাখে, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ তার সঙ্গে সুসম্পর্ক রাখে। আর যে আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে। অতএব এইগুলি আপনারাও খেয়াল করে চলবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর কথা বাড়াবো না, আসেন আমরা প্যারা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম